দেখো দেখো একবার জাস্ট দেখো, বাঁ দিকে ডান দিকে চা বাগান আর চা বাগান। এই রাস্তা দিয়ে ঢোকার কিন্তু এই একটাই কারণ, জাস্ট 1 থেকে 1.5 মিনিট বাইক চালালাম আর এত সুন্দর একটা সৌন্দর্য প্রকৃতি। ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, চা বাগান, কি না নেই। আর এটা কিন্তু রোহিণী টোল প্লাজা। এই রাস্তায় কিন্তু 1 নম্বর 2 নম্বর গিয়ার ছাড়া কিন্তু কোনো গিয়ারে কিন্তু চালানো কিন্তু অসম্ভব। অনেকটা কিন্তু আপ, অনেকটা আপ। আমাদের কিন্তু রোহিণী দিয়ে এসে কিন্তু আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ সকাল। আমরা কিন্তু শিলিগুড়ি হোটেলটা কিন্তু ছেড়ে দিচ্ছি, এবং ছেড়ে দিয়ে বেরিয়ে যাব নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে তোমাদের সঙ্গে। তা কোন জায়গা সেটা বলবো না, সেটা যেতে যেতেই বলবো তোমাদেরকে। আর টাইটেল ডেসক্রিপশন দেখে হয়তো তোমরা বুঝে গেছো, ঠিক আছে? তা কিছু বলছি না, জাস্ট তোমরা ভিডিওটা দেখো আর দেখে বুঝতে পারবে যে আমি কত অল্প সময়ে কতগুলো জায়গা কভার করছি তোমাদেরকে শেয়ার করার জন্য। চলো তাহলে ভিডিওটা শুরু করি একবারে মোটো ব্লগ সেটআপে। চলে আসলাম আবার মোটো ব্লগ সেটআপে। আর আমরা কিন্তু বেরিয়ে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে যে হোটেলে ছিলাম সেই হোটেল ছেড়ে। এখন কোথায় যাচ্ছি, কি করছি সব বলছি তোমাদের। আর আমরা এখন চলে যাব সোজা কার্শিয়াং হয়ে দার্জিলিং। আর তার মাঝখানে আমরা করব কিন্তু রোহিণী। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে প্রায় 9:40। আর আমরা কিন্তু রয়েছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ভানুমতি রোডে। আর আমরা এখন চলে যাব রোহিণীর দিকে। রোহিণী জায়গাটা তোমাদের সামনে তুলে ধরবো, রোহিণীর রাস্তাঘাট তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে। আর হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো শেয়ার করছো না। প্লিজ শেয়ার করো ভিডিওগুলো। শেয়ার না করলে আমাদের কিন্তু পরিবারের সংখ্যা কিন্তু বাড়বে না। তা প্লিজ শেয়ার করো, তোমাদের জন্য এত খাটাখাটনি করছে, তোমরা জাস্ট ঘরে বসে একটা করে শেয়ার করো প্লিজ। এইটুকুনি তো আশা রাখতেই পারি আমি তোমাদের কাছ থেকে। চলো এবার তোমাদের সামনে রোহিণী জায়গাটাকে তুলে ধরবো, সেখান থেকে কার্শিয়াং থেকে দার্জিলিং। দেখো আমরা এখন ভানুমতি রোড ছেড়ে আমরা কিন্তু ডান হাতে কিন্তু NH10 উঠবো। NH10 এখান থেকে 28 কিলোমিটার রোহিণী লেক। NH10 উপর থেকে আমাদের যেতে হবে। আমরা কিন্তু NH10 কিন্তু উঠে গেলাম। NH10 দিয়ে কিন্তু কিছুটা যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু নৌকাঘাট রোডে উঠবো, মানে যেদিকে আর কি বাগডোগরা চলে যাচ্ছে, বাগডোগরা কলকাতা এদিকটা চলে যাচ্ছে নৌকাঘাট রোড। সেই নৌকাঘাট রোডের দিকে চলে যাব। দেখো আমরা নৌকাঘাট মোড় থেকে কিন্তু চলে আসলাম, যেদিকে বাগডোগরা কলকাতা চলে গেছে সেদিকে চলে গেলাম। মানে আমাদের আর কি মহানন্দা যে ব্যারেজটা আছে সেটা মনে হয় পার করতে হবে, দেখছি। কলকাতার দিক দিয়ে আসলে কিন্তু তোমাদের কিন্তু এই যে ব্রিজ যেটা আছে এই ব্রিজটা কিন্তু পুলটা কিন্তু পার করতে হবে তোমাদেরকে। পার করে কিন্তু তোমরা NJP-তে ঢুকতে পারবে। দেখো আমরা কিন্তু এখন NH27 কিন্তু ধরবো। NH27 ধরে ডান হাতে চলে যাব, পুরো কিন্তু ডান হাতে চলে যাবো NH27 দিয়ে। আমরা কিন্তু NH27 ধরে কিন্তু ডান হাতে চলে আসলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:56। আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি রোহিণী লেকের দিকে। আর সকালবেলায় কিন্তু সেরকম একটা ট্রাফিক পেলাম না, কারণ পুরোপুরি কিন্তু টাউনের ভিতরে রাস্তা কিন্তু আমরা অ্যাভয়েড করে মেন রোড দিয়ে কিন্তু যাচ্ছি। আমরা কিন্তু NH27 থেকে কিন্তু ডান দিকে চলে যাব, যেদিকে শিলিগুড়ি গেছে সেদিকে চলে যাব। আর এইটা কিন্তু ঋষি রোডে গিয়ে উঠবে ডাইরেক্ট।
এটা কিন্তু ঋষি রোডে উঠবে। আর আমরা কিন্তু আগের ব্লগে যখন গেছিলাম মিরিক, সেই মিরিকও কিন্তু এই রাস্তা দিয়েই গেছিলাম আমরা। তোমরা আগের ব্লগ হয়তো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই রাস্তা দিয়ে আমরা কিন্তু মিরিক কভার করেছিলাম। মিরিক হয়ে ডাইরেক্ট কিন্তু পশুপতিনগর নেপাল চলে গেছিলাম। আমরা কিন্তু এখন বালাসন ব্রিজ পার করছি। আর এখান থেকে কিন্তু আমরা মাটিগাড়া কার্শিয়াং রোড যেটা আছে, মাটিগাড়া কার্শিয়াং রোড কিন্তু উঠবো। আমাদের এই ঋষি রোড ছেড়ে কিন্তু বাঁ দিকে যেতে হবে, তাহলে কিন্তু মাটিগাড়া কার্শিয়াং রোড পেয়ে যাব। মিরিক যাওয়ার সময় কিন্তু আমাদের এই রোডটাই কিন্তু ধরতে হয়েছিল। আবার সেই ওই রোডেই কিন্তু গিয়ে উঠে পড়বো। এটা কিন্তু খাপড়ায়াল মোড়। খাপড়ায়াল মোড় থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম মাটিগাড়া কার্শিয়াং রোড, সোজা চলে গেছে। মাটিগাড়া কার্শিয়াং রোড কিন্তু ধরে ফেললাম, আমরা কিন্তু কার্শিয়াংয়ের দিকে চলে যাচ্ছি। দেখো এখান থেকে মিরিক কিন্তু 44, কার্শিয়াং কিন্তু 31 কিলোমিটার। আর আমরা কিন্তু কার্শিয়াং হয়ে কিন্তু দার্জিলিং উঠবো। আজকে রাতটা কিন্তু দার্জিলিংয়ে থাকার প্ল্যান আমাদের। আর দার্জিলিং কিন্তু সেই ভালোবাসার একটা শহর। আর সেই ছোট্টবেলায় যখন 6-7-এ পড়ি তখন কিন্তু আমি এসেছিলাম দার্জিলিং, তখন অতটাও বোধজ্ঞান হয়নি। আর এইবার হচ্ছে কি প্রথম, ধরে নাও প্রথমই আসা, নিজের বাইক চালিয়ে রাস্তাঘাটের প্রকৃতি এনজয় করতে করতে, রাস্তাঘাটের অ্যাডভেঞ্চার এনজয় করতে করতে চলে যাব কিন্তু আজকে দার্জিলিং। আমার কিন্তু এক্সাইটমেন্টটা কিন্তু বহুত হয়ে গেছে, বহুত, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরাও যদি কখনো আসো বাইকে চেপে, তা তোমাদেরও কিন্তু সেম এক্সাইটমেন্টটাই কাজ করবে যেটা আমার করছে। তোমরাও ফিল করতে পারবে সেই জিনিসটা। দেখো আমার ডান পাশে কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে। আর এখন আমরা কিন্তু এই মাটিগাড়া কার্শিয়াং রোডটা কিন্তু ছেড়ে কিন্তু আমরা ডান দিকে ঢুকে যাব। চলো এই সামনে থেকেই কিন্তু ঢুকবো। এই দেখো বাঁদিকে কিন্তু ঢুকে গেছে মিরিক, আর আমরা কিন্তু ডান দিকে চলে যাচ্ছি রোহিণী লেকের উদ্দেশ্যে। রোহিণী লেক খুব সুন্দর একটা জায়গা, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর পাখির চোখে কিন্তু দেখাবো তোমাদেরকে, তোমরা কিন্তু দেখবে ভিডিওটা, এতটা সুন্দর লাগবে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো দেখো একবার জাস্ট দেখো, বাঁদিকে ডান দিকে চা বাগান আর চা বাগান। এই রাস্তা দিয়ে ঢোকার কিন্তু এই একটাই কারণ, জাস্ট 1 থেকে 1.5 মিনিট বাইক চালালাম আর এত সুন্দর একটা সৌন্দর্য প্রকৃতির। ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, চা বাগান, কি না নেই এই জায়গায়। আর পাহাড় কিন্তু প্রায় কুয়াশায় কিন্তু প্রায় ঢেকে গেছে, আর আমরা কিন্তু সেই দিকেই কিন্তু যাচ্ছি। অসাম লাগছে কিন্তু, উফ, ফিলিংটা বোঝাতে পারবো না তোমার। দেখো ওয়েলকাম টু দার্জিলিং। দার্জিলিং কিন্তু আমাদের স্বাগত করছে। আর এটা কিন্তু রোহিণী টোল প্লাজা। এখানে কিন্তু বাইকের কিন্তু টোল দিতে হবে। এখানে কিন্তু বাইকের টোল দিতে হলো, আর আপ ডাউনে কিন্তু 10 টাকা। আর আমরা কিন্তু 5 টাকা দিলাম, যেহেতু চলে যাব আর এখান দিয়ে ফিরবো না, তাই জন্য আবার যখন ফিরবো তখন কিন্তু 5 টাকা দিতে হবে। এবার আমরা কিন্তু পাহাড়ি রাস্তায় অলরেডি চলে এসেছি। আঁকা বাঁকা কিন্তু রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে, জাস্ট দেখো। দেখো জাস্ট কতটা আপ, দেখো জাস্ট। কতটা আপ দেখেছো, আবার কিন্তু এরকম একটা আপ রাস্তা পড়ছে। এই রাস্তায় কিন্তু 1 নম্বর 2 নম্বর গিয়ার ছাড়া কিন্তু কোনো গিয়ারে কিন্তু চালানো কিন্তু অসম্ভব। খুব সাবধানভাবে চালাতে হবে। আমরা কিন্তু এখন পাহাড়ে উঠছি। রাস্তা কিন্তু ভালো রাস্তা, রাস্তার কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো রকম
অফরোডিং নেই বললেই চলে এখনো পর্যন্ত। এবার জানি না সামনে কি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য, চলো দেখা যাবে। তোমাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ার করবই। দেখো দেখো দেখো, জাস্ট দেখো কতটা আপ, দেখো দু নম্বর গিয়ারও টানতে পারছে না, 1 নম্বর গিয়ারে কিন্তু চালাতে হচ্ছে। অনেকটা কিন্তু আপ, অনেকটা আপ। এই দেখো কতটা আপ, দেখো ঘুরে ঘুরে কিন্তু এখন আপে ওঠাচ্ছে আমাদেরকে। আর রাস্তার পাশে দেখো একবার পাথরগুলো দেখেছো কত সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছে। আর আমাদের পাশে দেখো, আশেপাশে দেখো খালি চা বাগান আর চা বাগান। এটা কিন্তু অসাম ভিউ লাগছে। ওই তো রোহিণী লেক নিচে, নিচে না ওই যে। চলো আমরা একটু দাঁড়ালাম কি আছে দেখার জন্য। দেখো কাশিয়াং যাওয়ার পথে আমরা কিন্তু রোহিণী লেক কভার করব। তা রোহিণী লেক তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো জাস্ট। আর পাখির চোখেও কিন্তু এখান থেকে দেখাবো। এই হচ্ছে কি রোহিণী লেকের চারিপাশে পাহাড় আর পাহাড়, রোহিণী লেক। তাহলে পাখির চোখে কেমন লাগলো রোহিণী লেক অবশ্যই আমাদের জানাবে। আর নিচে নামলাম না, তার কারণ আমরা এখন কাশিয়াং বেরিয়ে যাব। রোহিণী লেকে দেখার মতন কিছুই নেই, আশেপাশে পাহাড় আর মাঝখানে যে লেকটা আছে, লেকটা ব্যাস এটাই দেখার। ঠিক আছে, তা তোমাদেরকে পাখির চোখে দেখিয়ে দিলাম। এবার আমরা কিন্তু সোজা কিন্তু কাশিয়াংয়ের দিকে বেরিয়ে যাব। রাস্তায় যদি কোনো ভিউ পয়েন্ট পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ভিডিওটা। চলো তাহলে আমরা কিন্তু রোহিণী লেককে ফেলে রেখে কাশিয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর রাস্তার দেখো ভিউ দেখো, জাস্ট এই পাহাড়টা কিন্তু পুরো ঘুরে ঘুরে আমাদেরকে উঠতে হয়েছে। আবার সেরকমভাবে এই ডান দিকের পাহাড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে নামাবে কিন্তু আমাদেরকে। জাস্ট দেখো কতটা, জাস্ট দেখো আপ, দেখো এরকম আপ ডাউন রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তার সঙ্গে কিন্তু একটা বাইকের পরীক্ষাও হয়ে যায়। আর আমাদের বাঁদিকে দেখো চা গাছগুলো, জাস্ট চা পাতা তোলা হয়েছে, পুরো ন্যাড়া চা গাছ। আবার নতুন করে চা পাতা হবে। ওহো হো হো, জাস্ট দেখো রাস্তাটা দেখো কতটা আপ। পুরো কিন্তু আপে তুলছে আমাদেরকে। দেখো রোহিণীতে থাকার জন্য কিন্তু হোমস্টে রয়েছে একদম আপারে, আপার রোহিণীতে থাকার জন্য কিন্তু হোমস্টেও তোমরা পেয়ে যাবে। আর বাম্পার দেখো, সুন্দর সুন্দর হোমস্টে। কিন্তু পাহাড়ে বাম্পার দেওয়ার কি জরুরি আছে কি না বুঝতে পারছি না। পাহাড়ে তো এমনিই গাড়ি টানা যাবে না। দেখো কত হোমস্টে, দেখো খালি জাস্ট দেখো দেখো।
সুন্দর সুন্দর কিন্তু হোমস্টে এখানে, পাহাড়ের কোলে কিন্তু প্রচুর হোমস্টে রোহিণীতে। আর তোমাদেরকে সেটা দেখালাম। এবার কিন্তু আমাদের কিন্তু ডাউনে নামতে হবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:10 কাছাকাছি। আর আমরা এখন কিন্তু রোহিণীকে পার করছি কার্শিয়াং যাওয়ার উদ্দেশ্যে। যখন তোমরা নামবে পাহাড় থেকে তখন কিন্তু তোমরা কিন্তু গিয়ারে রাখবে গাড়ি, 1 নম্বর গিয়ারে রেখে আপনারা নামবে। বেশি স্পিড হয়ে গেলে কিন্তু তোমরা যে গিয়ার ব্রেকিং যেটা আছে, ইঞ্জিন ব্রেকিং যেটা আছে, সেটা কিন্তু তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে। আর অবশ্যই কিন্তু এইভাবে নামবে, নাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। গাড়ি কিন্তু প্রচণ্ড স্পিড হয়ে যেতে পারে। এটা একটা দুর্গা মন্দির। ওহো, জাস্ট অসাম লাগছে কিন্তু। দেখো সামনের পাহাড়টা দেখো, আমরা ছিলাম কিন্তু ওই পাশের পাহাড়টায়, একদম ওইদিকের। একদম কিন্তু আমরা কিন্তু ওই দিকের পাহাড়ে কিন্তু ছিলাম, আর সেখান থেকে কিন্তু ঘুরিয়ে 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 কিন্তু আমাদের এদিকে নিয়ে আসলো। ওই যে তোমার রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দেখো দূরে দেখা যাচ্ছে রাস্তা, সেই রাস্তার ওখানে আমরা ছিলাম, ওখান থেকে ড্রোন উড়িয়েছিলাম। আর এখন আমরা কিন্তু এদিকে চলে এসেছি। আর আমাদের বাঁ দিকের পাহাড়টা দেখো জাস্ট। এখন সকাল 11:10 বাজে, তবুও দেখেছো মানে দূরের ভিজিবিলিটি খুবই কম, সেইভাবে কিন্তু দেখাই যাচ্ছে না দূরে। জাস্ট ডাউনটা দেখো, কতটা ডাউন দেখো। প্রচন্ড কিন্তু ডাউন। আর হ্যাঁ, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম কিন্তু পাহাড় দেখবো বলে, পাহাড়কে ফিল করব বলে, পাহাড়কে এক্সপ্লোর করব বলে। তোমরা কিন্তু ওই নিচ দিয়েও কিন্তু যেতে পারো রোহিণী, তাহলে কিন্তু অনেকটা শর্টেস্ট রুট হবে, আর অনেকটা এতটা পাহাড় তোমরা পাবে না। এদিক দিয়ে আসলেই কিন্তু তোমরা এতটা পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে যেতে পারবে, যেভাবে আমি যাচ্ছি। দেখো পাহাড়ের পাশ থেকে এরকম প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখো, জাস্ট প্রচণ্ড ভালো লাগে কিন্তু আমার। এই প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখলেই কিন্তু খুব সুন্দর লাগে। এদিকে আমাদের কিন্তু রোহিণী দিয়ে এসে কিন্তু আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম। এবার আমরা এই যে মেন রাস্তা কিন্তু এটা ছিল, যেটা রোহিণীর পাশ থেকে এসছে, এটা মাটিগাড়া কার্শিয়াং রোড, 3.2 কিলোমিটার। গিয়ে আবার রাইট টার্ন নিতে হবে, মাটিগাড়া কার্শিয়াং রোড দিয়ে গিয়ে আমাদের রাইট টার্ন নিতে হবে। মানে তোমরা হচ্ছে গিয়ে ওই মাটিগাড়া কার্শিয়াং রোডটা কিন্তু ধরে রাখবে। আমরা যেরকম ডান দিকে নিয়েছিলাম টার্ন, সেরকম কিন্তু টার্ন নেবে না। মাটিগাড়া কার্শিয়াং রোডটা কিন্তু তোমরা ধরে রাখবে। এই মাটিগাড়া কার্শিয়াং রোড ধরে কিন্তু সোজা চলে যাবে তোমরা কার্শিয়াং, যদি কার্শিয়াং যেতে চাও। আর নাহলে হচ্ছে গিয়ে ওই আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছি সেই রাস্তা দিয়ে ঢুকেই দেখবে ডানাতে একটা রাস্তাতে চলে গেছিলো, জিজ্ঞাসা করলেই তোমাদেরকে বলে দেবে। সেখান থেকে রোহিণী তোমরা চলে যাবে, রোহিণী থেকে আবার তোমরা চলে যেতে পারবে কার্শিয়াং। চলো পাহাড়ি রাস্তা তোমাদের কিছু সিনেমেটিক টেক দেখাই, তোমাদেরকে শেয়ার করি তোমাদের সঙ্গে, দেখতে থাকো।
তো আমাকে জানিও অবশ্যই সিনেমেটিক টেক তোমাদের কেমন লাগলো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যদি ভিডিও যদি 20 মিনিটের উপরে হয়ে যায় তাহলে কিন্তু আমি পার্ট বাই পার্ট বের করবো। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করে কিন্তু চ্যানেলের পাশে থাকবে। দেখো এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। কার্শিয়াং ঢোকার মুখে আমরা কিন্তু একটা ভালো ভিউ পয়েন্ট পেয়েছি, সেই ভিউ পয়েন্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে। চলো এই ভিডিওটা তাহলে কিন্তু এখানে শেষ করলাম, আর কিছুটা তোমাদের ভিউ দেখাই কার্শিয়াং এর, আর ভিউ দেখতে দেখতে ভিডিওটা শেষ করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। তোমাদের কিন্তু এক একটা শেয়ার, তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আর একটা করে লাইক কিন্তু আমাকে উদ্বুদ্ধ করবে কিন্তু নেক্সট ভিডিওর জন্য। তো চলো বাই। আর পরের ভিডিওতে কিন্তু ধামাকাদার ভিডিও আসছে কার্শিয়াং এর, কিন্তু গিদ্দা পাহাড়, হনুমান স্ট্যাচু, এর পরের ভিডিওতে কিন্তু এক্সপ্লোর করে দেখাবো। তা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।